ওকে। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেফট সেমি সার্কেল। লেফট সেমি, লিখছি ধরো। লেফট সেমি সার্কেল আর একটা শিখবো রাইট সেমি সার্কেল। ঠিক আছে। লেফট সেমি সার্কেল ইউজ হয়, হুম। লেফট সেমি সার্কেল ইউজ হয়, আমরা যেটা ইউ ডিপথং শিখেছি সেটারই সাবস্টিটিউশনে ইউজ হয় লেফট সেমি সার্কেল। আর রাইট সেমি সার্কেল একদম আলাদা। রাইট সেমি সার্কেল মানে রাইট সেমি সার্কেল যেটা হয় সেটা হচ্ছে ডাব্লুর সাবস্টিটিউশনে ইউজ হয়। ডাব্লু যে আমরা জানি, ডাব্লু নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে রাইট চিহ্নের মতো দেখতে, তো এর সাবস্টিটিউশনে কিন্তু রাইট সেমি সার্কেল ইউজ হয়। আর লেফট সেমি সার্কেল ইউজ হয় যেটা আমরা ইউ ডিপথং জানি তার সাবস্টিটিউশনে। আমি প্রথমে দেখাই সেমি সার্কেল জিনিসটা কি। ধরো আমি একটা সার্কেল নিচ্ছি প্রথমে। তারপর কি চলে এলো? ও, ওটা লেখাটা করে চলে এলো হঠাৎ করে। দাঁড়াও। বেশ দেখো, ধরো এটা একটা সার্কেল তো। এই সার্কেল যদি আমি মাঝ বরাবর ভাগ করি, ধরো সাপোজ আমি মাঝ বরাবর ভাগ করলাম ধরো সাপোজ। তো এই লেফট সাইডের যে হুম। ইয়েটা রয়েছে, ঠিক আছে, লেফট সাইডের যে হুম। এই পোর্শনটা হচ্ছে আমার লেফট সেমি সার্কেল ইউ, যেটা সাবস্টিটিউশন ইউজ হয়। নর্মাল যেটা ডিপথং আছে ইউ তার সাবস্টিটিউশন ইউজ হয়। আর রাইট সাইডে যেটা আছে সেটা হুম। হচ্ছে ডাব্লিউ সাবস্টিটিউশন ইউজ হয়। ঠিক আছে, তাহলে লেফট সেমি সার্কেল যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, রাইট সেমি সার্কেল হচ্ছে এরকম। এবারে দুটোই কিন্তু আলাদা। একটা স্ট্রোক হচ্ছে ডাব্লু, একটা স্ট্রোক তার সাবস্টিটিউশনে রাইট সেমি সার্কেল ইউজ হয়। আর ইউ হচ্ছে একটা ডিপথং যেটা লেফট সেমি সার্কেল তার সাবস্টিটিউশন ইউজ হয়। এবার আমি প্রথমে দিয়ে শুরু করছি লেফট দিয়ে। লেফট সেমি সার্কেল। তো লেফট সেমি সার্কেল হচ্ছে তোমার দেখতে হচ্ছে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে এরকম। মোশন হচ্ছে এটা। ঠিক আছে, লেফট সেমি সার্কেল দেখতে হচ্ছে হুম। এটা। এবারে লেফট সেমি সার্কেলের রুলস হচ্ছে হুম। যে কে, গে, জি, এম, এন, এল, এই সমস্ত স্ট্রোক যদি কোনো ওয়ার্ডে থাকে আমার, আর এর পর যদি আমার মানে ধরো যদি ইউ ইউ মানে উচ্চারণ হয়, ইউ উচ্চারণ হয়, হুম। এবং তারপর কোনো কনসোনেন্ট না থাকে, তাহলে ইউটি লেফট সেমি সার্কেল হবে। লেফট সেমি সার্কেল ইউ এর রুলস হচ্ছে কে কে জি, কোনো ওয়ার্ডে ধরো সাপোজ কে কে জি এম এন অথবা এল, এগুলোর মধ্যে কোনো একটা যদি থাকে এবং তারপর যদি আমার ইউ উচ্চারণ হয়, এবং ধরো ইউতেই শেষ হয়ে গেল, তারপর আসলে আর কোনো কিন্তু কোনো স্ট্রোক বা কিছু নেই, ইউতেই ধরো শেষ, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে কিন্তু শেষের যে ইউটা থাকবে সেই ইউটা লেফট সেমি সার্কেল হবে, নর্মাল ইউ কিন্তু হবে না। আমি একটা উদাহরণ লেখা হয় যেটা, আচ্ছা। এবার আমি একটা উদাহরণ দিই, দেখো। ধরো আমি বললাম হুম। কিউ, সি ইউ ই, কিউ কে বাংলা আমরা পাবো কে আর ইউ। ঠিক আছে, তো রুলস অনুযায়ী আমি যেটা বললাম যে কে কে জি এম এন এল, তারপরে যদি আমার ইউ উচ্চারণ হয়, এখানে দেখো হুম। সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে।
আর তারপরে যদি কোনো রকম কোনো কনসোনেন্ট না থাকে তবে ইউতেই কিন্তু শেষ, তারপরে কিন্তু কোনো কনসোনেন্ট নেই। এরকম সিচুয়েশন যখন কিউ মানে তৈরি হবে, তখন কিন্তু যে এই ইউটা কিন্তু আমার লেফট সেমি সার্কেল হবে। লেফট সেমি সার্কেল মানে হচ্ছে যেটা আমরা দেখালাম একটু আগে, এরকম টাইপের দেখতে হবে। আর আর একটা এখানে জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে আমি জানি যে থার্ড পজিশন ডিপথং দিয়ে যদি কোনো ওয়ার্ড আমার শেষ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাড হয়ে যায়। এবার আমি স্ট্রোকটা বানাচ্ছি দেখো। তো কে আছে, কে লিখলাম, লেফট হ্যান্ড সার্কেল ইউ দিতে হবে রুলস অনুযায়ী। লেফট হ্যান্ড সার্কেল ইউ দিলাম, জয়েন করে দিলাম। তার কারণ হচ্ছে ইউ দি থার্ড পজিশন ডিপথং দিয়ে মানে আমি আগে দেখিয়েছি তোমাকে আগের চ্যাপ্টারে, মানে আগের দিন আমি তোমাকে রুলস বলে দিয়েছিলাম যে থার্ড সেমিস্টার মানে থার্ড পজিশন ডিপথং দিয়ে কোনো ওয়ার্ড যদি আমার শেষ হয়, তাহলে সেটা শেষ কনসোনেন্টের সঙ্গে অ্যাড হয়ে যায়। তাহলে এখানে কিন্তু সেম জিনিস তৈরি হয়েছে। আর এখন যে আমি রুটস দেখালাম সেটা হচ্ছে কে কে জি এম এন এল, এগুলোর পর যদি আমার ইউ উচ্চারণ হয় তো সেক্ষেত্রে লেফট হ্যান্ড সার্কেল হয়। এই ইউটা কিন্তু নর্মাল যেটা আমরা ইউ শিখেছিলাম এইটারই কিন্তু সাবস্টিটিউশন, কিন্তু ওই ব্যতিক্রমের রুলস আমি যেটা বললাম এখনই সেটা। আর একটা উদাহরণ দিয়ে তাহলে জিনিসটা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে ধরো কিউ না থাকে, যদি ওকে। থাকতো কিউ, কে, ইউ, বি, এরকম সিচুয়েশন যদি থাকতো, যে ধরো কে তো আছে রুলস অনুযায়ী, তারপরে ইউ আছে, কিন্তু ইউ দিয়ে কিন্তু শেষ নাই, তারপরে দেখো আমার একটা কনসোনেন্ট চলে এসেছে বি, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে স্ট্রোকটা কিন্তু নর্মাল স্ট্রোক হবে। মানে নর্মাল স্ট্রোক বলতে ইউটা যেটা আমরা লিখি নর্মাল, উল্টো দিকে ইউ এরকম লিখি, এরকমই হবে। তাহলে সেক্ষেত্রে আমার স্ট্রোকটা হবে এরকম। প্রথম উচ্চারিত ডিপথং বা ভাওয়েল হচ্ছে আমার ইউ, থার্ড পজিশন। তাহলে কেটা আমি ইয়ে করবো, লাইন ক্রস তো হয় না ধরো, হরাইজন্টাল স্ট্রোক, অ্যাবাভ দ্য লাইন বা অন দ্য লাইন করবো বেশ, আমি তাহলে এটা আমি অন দ্য লাইনে করলাম। তারপরে বি আছে, বি দিলাম। এবার থার্ড পজিশন ডিপথং বা থার্ড পজিশন ভায়াল সবসময় কি হয়, তার পরবর্তী কনসোনেন্টের উপর বসে। এখানে বি এর উপর বসবে, তাহলে বি এর এগেনস্টে ইউ আছে বি এর আগে, তাহলে বি এর আগে আমি থার্ড পজিশনে ইউ ডিপথং দিয়ে দিলাম। আর এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ইউটা কিন্তু আমার নর্মাল ইউ হলো। নর্মাল বলতে যেটা আমরা নর্মাল শিখে এসেছি সেরকম। এখানে কিন্তু লেফট হ্যান্ড সার্কেল ইউজ হলো না। দুটোর মধ্যে পার্থক্য হুম। করো, রুলসটা পড়ো একবার, তাহলে বুঝতে পারবে দেখো। রুলসটাতে বলেছে যে কে গে জি এম এন এল, তারপরে যদি লেফট হ্যান্ড সার্কেল ইউ আমার উচ্চারণ আসে, আর তারপরে যদি কোনো রকম কোনো হুম। কনসোনেন্ট না থাকে, তাহলে কিন্তু আমার লেফট হ্যান্ড সার্কেল হবে। কিন্তু যদি ইন কেস কনসোনেন্ট চলে এলো তারপরে, তাহলে কিন্তু নর্মাল ইউ হবে আমার, যেটা সেকেন্ডে হয়েছে কিউবে। ধরো একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম ভ্যালু, ভ্যালুকে ভাঙলে আমরা পাবো ভি এ এ এল এল ইউ। ইউ। গেল, রুলস অনুযায়ী এল আছে, তারপরে আমার ইউ উচ্চারণ হয়েছে, আর ইউ এর ইউ। পরে কিন্তু কোনো রকম কোনো কনসোনেন্ট নেই, ইউ দিয়ে শেষ একবার। তাহলে কিন্তু রুলস অনুযায়ী এই ইউটা আমার হয়ে যাবে লেফট হ্যান্ড সার্কেল। তাহলে আমি স্ট্রোকটা যদি বানাই, তাহলে আমি প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার এ, তাহলে ভিটা অ্যাবাভ দ্য লাইন হবে, অ্যাবাভ দ্য লাইন করলাম। তারপরে আছে এল, এল দিলাম। আর তারপরে আছে ইউ, তাহলে ইউটা আমার লেফট হ্যান্ড সার্কেল হবে, আর কি হবে, জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার একটাই কারণ যে আমি আগের দিন আমি তোমাকে রুলসে বলেছিলাম যে থার্ড পজিশন ডিপথং দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয়, তাহলে শেষ কনসোনেন্টের সঙ্গে সেটা অ্যাড হয়ে যায়। হুম। তাহলে এখানে দুটো আমার রুলস একসঙ্গে কাজ করলো। তাহলে এটা হয়ে গেল ভ্যালু স্ট্রোক। বি এর পরে ভ্যালুটা দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল ভ্যালু স্ট্রোক। কিন্তু যদি এখানে ভ্যালু থাকতো ইডি, তাহলে সেম ভাবে ভাঙতো, শুধুমাত্র শেষে একটা আমার ডি চলে আসতো। তাহলে দেখো রুলস অনুযায়ী কিন্তু একদম সেম জিনিস আমার তৈরি তৈরি হয়েছে। এল ও আছে, এল এর পরে আমার ইউ উচ্চারণ হয়েছে, কিন্তু একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে ইউতে কিন্তু শেষ হয়নি। তারপরে কিন্তু আমার ডি কনসোনেন্ট চলে এসছে। তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে কি হবে, নর্মাল আমার যেটা ডিপথং হয় নর্মাল ডিপথং ইউ সেরকম হবে। তাহলে আমি স্ট্রোকটা বানাচ্ছি দেখো। প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার এ, ফার্স্ট পজিশন। বিটা অ্যাবাভ দ্য লাইন করলাম, এল দিলাম, ডি দিলাম। এটা বসবে ভি কে দেখে, তাহলে ভি এর পরে দিলাম। আর ইউ ডিপথং কি হয় সবসময় পরে কনসোনেন্ট কে দেখে বসে, পরে আছে ডি, তাহলে ডি এর এগেনস্ট ইউ আছে ডি এর আগে, ইয়ে তাহলে ডি এর আগে থার্ড পজিশনে নর্মাল ইউ। তাহলে এটা হয়ে গেল ভ্যালু স্ট্রোক। এটা ক্লিয়ার হলো? দুটো স্ট্রোকের পাশাপাশি রাখলাম দেখো।
হ্যাঁ, হ্যাঁ। অনেকটা চেঞ্জ হয়ে গেল দাদা। হুম। কিছু না, ঠিক আছে। বেশ, এটা তাহলে গেল আমার লেফট সেমিসার্কেল ইউ এর যে রুলস আছে সেটা আমার এটা হলো। এবার আমি কয়েকটা ওয়ার্ড দিচ্ছি, তুমি ওটা বাড়িতে বানাবে, ঠিক আছে? যেমন ধরো এম ই ডাব্লিউ এগুলো নিউ। করে আনবো, তাই তো? হুম। এন ই ডাব্লিউ নিউ। নিউ, নি। এন ইউ ডি ই নিউড। নিউড। এম ইউ এল ই মিউল। আর ই এন ই ডাব্লিউ ই ডি রিনিউড। ঠিক আছে। এবারে তিনটে নোটিং ওয়ার্ড আছে, তিনটে নোটিং ওয়ার্ড লিখে রাখো। এটা লেখা হলো। যে সমস্ত ওয়ার্ড গুলো আমি নোট নোট হিসেবে দেবো সেগুলো কিন্তু শর্ট ফর্মের মতো অনেকটা, ঠিক আছে? কোনো রুলস মেনে হয় না। প্রথমটা হচ্ছে ভিউ। ভি আই ই ডাব্লিউ। ভিউ এর হচ্ছে ভি লাইন ক্রস, তারপরে হচ্ছে লেফট সেন্সার, এই সরি লেফট সেন্সার বলছি, এমনি নর্মাল ইউ লিখতাম। ডিউ। ডি ইউ ই। ডি লাইন ক্রস ইউ, সব কিন্তু টাচ। ডিউ। ডি ইউ ই ডিউ যদি থাকে বা ডি ই ডাব্লিউ যদি থাকে সেম করবে। 3 নম্বর হচ্ছে ইস্যু। ইস্যু হচ্ছে এস লাইন ক্রস, তারপরে হচ্ছে ইউ, টাচ, টাচ করে। এই তিনটে ওয়ার্ড নোট করে রাখো। ভিউ, ডিউ, ইস্যু। হয়েছে? আর ইস্যুর আগে ই ভ্যাল দিতে হবে। ওয়ান। বেশ, এবার আমি আসছি রাইট সেমি সার্কেল। রাইট সেমি সার্কেল হচ্ছে কিন্তু একদম আলাদা। ডিপথঙ্গের সঙ্গে কিন্তু কোনো সং নাই। রাইট সেমি সার্কেল ইউজ হয় আমার ডাব্লুর মানে সাবস্টিটিউশনে। নর্মাল ডাব্লু দেখতে হচ্ছে আমার রাইট চিহ্নের মতো। কোনো কোনো সময় রুলস এর উপর ডিপেন্ড করে যে রাইট সেমি সার্কেল কখন হবে। তো রুলসটা আমি বলছি, তুমি দেখো। রুলসটা হচ্ছে যে কোনো ওয়ার্ড, এত লেখাটা বাজে হয়ে গেছে না। কোনো ওয়ার্ড এর শুরুতে যদি ডাব্লু থাকে এবং তারপর যদি কে গে জি এম আর আর, আরটা হতে হবে ডাউনওয়ার্ড আসে, তাহলে ডাব্লুটি রাইট সেমি সার্কেল হবে। কোনো ওয়ার্ডের শুরুতে যদি ডাব্লু থাকে, মানে কোনো ওয়ার্ড যদি আমার ডাব্লু দিয়ে শুরু হয় এবং তারপর যদি আমার কে কে জি এম অথবা ডাউনওয়ার্ড আর আসে বা উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে কিন্তু ডাব্লুটা আমার রাইট সেমি সার্কেল হবে। এটা লেখা আছে। লিখছি দাদা। আচ্ছা, এই যে দাদা, তুমি যে এই যে লিখছো, এই লেখাটা কি তুমি কম্পিউটারে মাউস ধরে লিখছো? না না, আমার কাছে ইয়ে আছে, পেন ট্যাবলেট আছে। ও আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে লেখা। রাইট সেমি সার্কেল হবে। হ্যাঁ। আমি দুটো উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, দেখো। প্রথমে ধরো আমি বললাম উইক, ডাব্লু ডাবল ই কে উইক, অথবা তোমার বোঝানোর ডাব্লু স্টাইল দারুণ। এ কে উইক। হ্যাঁ। তোমার বোঝানোর স্টাইল অসাধারণ। থ্যাংক ইউ। এরকম স্যার পেলেই অন্যান্য সাবজেক্টে ফাটিয়ে দিতে এতদিন।
স্টুডেন্টদের ক্রেডিট। উইক কে ভাঙলে কি কি পাবো? ডাব্লিউ পাবো, ই পাবো, আর কে পাবো, উইক। তো রুলস আমি যেটা দেখালাম সেই অনুযায়ী দেখো, আমি লিখেছি যে ডাব্লিউ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, এখানে ডাব্লিউ দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে, তারপরে কে কে জি এম অথবা ডাউনওয়ার্ড আর, তারপর এখানে কে আছে, তাহলে রুলস অনুযায়ী এই ডাব্লিউটা হয়ে যাবে আমার কিন্তু লেফট, সরি রাইট সেমি সার্কেল, তাই তো? রাইট সেমি সার্কেল। বেশ, এবার আমি যদি ওয়ার্ডটা বানাই তাহলে আমি বানাচ্ছি দেখো। আর আরেকটা জিনিস মনে রাখবে, যে যখনই ডাব্লিউটা মানে রাইট সেমি সার্কেল যখনই তুমি লিখছো, রাইট সেমি সার্কেলের কিন্তু কোনো রকম কোনো পজিশন হয় না। ঠিক আছে, একটা ডাব্লিউ যখন তুমি লিখবে তখন কিন্তু বুঝতে পারছো যে ডাব্লুর এটা হচ্ছে ফার্স্ট পজিশন, মাঝখানটা সেকেন্ড পজিশন, যেখানে শেষ সেটা হচ্ছে থার্ড পজিশন। কিন্তু রাইট সেমি সার্কেলের কিন্তু কোনো রকম কোনো পজিশন হয় না। তো সেক্ষেত্রে পজিশন রুলস কিন্তু ফলো করাতে হবে তার পরবর্তী যে কনসোনেন্ট থাকবে তাকে। যেমন ধরো এখানে উইকে প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার হস্যই, বা থার্ড পজিশন ভায়াল আছে, তাহলে প্রথম যে কনসোনেন্ট সেটা লাইন ক্রস হবে। তো এখানে কিন্তু প্রথম কনসোনেন্ট কিন্তু আমি ডাব্লু কে ধরবো না, যেহেতু ডাব্লু রাইট সাবসেক্ট হিসেবে ইউজ হচ্ছে। ডাব্লু যদি ফুল হিসেবে ইউজ হতো, ফুল স্ট্রোক রাইট চিহ্ন, তখন কিন্তু আমি ফুল কনসোনেন্ট হিসেবে ধরতাম, কিন্তু যেহেতু রাইট সেমি সার্কেল হিসেবে ইউজ হচ্ছে সেহেতু কিন্তু আমি পজিশন রুলস যেটা হয়, লাইন অ্যাবাভ দ্য লাইন, অন দ্য লাইন বা অ্যাক্রস দ্য লাইন, সেটা কিন্তু আমি তার পরবর্তী যে কনসোনেন্ট থাকবে তাকে ফলো করাবো। তাহলে এখানে কিন্তু পজিশন রুলস ফলো করবে আমার কে। আর কে হচ্ছে হরাইজন্টাল স্ট্রোক, থার্ড পজিশন রুলস কিন্তু ফলো করে না, তাহলে কেটা হবে আমার অন দ্য লাইন কিংবা অ্যাবাভ দ্য লাইন। আমি দুটো স্ট্রোক করে দেখাচ্ছি দেখো। তাহলে আমি রাইট সেমি সার্কেল ডাব্লিউ দিলাম, কে দিলাম, অবশ্যই এটা কে কে দেখে বসবে যেহেতু থার্ড পজিশন, কে এর আগে থার্ড পজিশনে ডট ভাই। আরেকটা হবে রাইট সেমি সার্কেল ডাব্লিউ, কে থার্ড পজিশনে ডট ভাই। বুঝে গেল? হ্যাঁ। দু নম্বর হচ্ছে ধরো ওয়ার বললাম, ডাব্লিউ এ আর, ওয়ার। ওয়ার কে ভাঙলে আমরা পাবো ডাব্লিউ আ আর আর পাবো। তো আমি প্রথমে বলেছি যে কোনো ওয়ার্ডে যদি আমার আর থাকে বা এইচ থাকে, তাহলে আমি প্রথমে বার করবো যে কোন আর বা কোন এইচ হবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। তাহলে এখানে রুলস অনুযায়ী আর এর আগে ভায়োল আছে, তাহলে ডাউনওয়ার্ড আর হবে। বেশ, তাহলে এই আরটা হয়ে গেল আমার ডাউনওয়ার্ড। হুম ঠিক আছে, আর হুম এখন আমি যে রুলসটা বললাম সেই রুলস অনুযায়ী কি বললাম, যে কোনো ওয়ার্ড যদি আমার ডাব্লিউ দিয়ে শুরু হয়, তারপরে যদি আমার ডাউনওয়ার্ড আর থাকে, তাহলে এই ডাব্লিউটা হয়ে যাবে আমার রাইট সেমি সার্কেল। বুঝে গেল? তাহলে আমি রাইট সেমি সার্কেল আচ্ছা। দিয়ে যদি আমি ওয়ার্ডটা বানাই, তাহলে দেখো কি হবে। প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার আ, আ হচ্ছে সেকেন্ড পজিশন ভায়োল, তাহলে প্রথম কনসোনেন্ট আমার লাইন টাচ হবে। তো ডাব্লিউ এখানে রাইট সেমি সার্কেল হিসেবে যেহেতু ইউজ হয়েছে, সেটা আমি বলেছিলাম রাইট সেমি সার্কেলের কিন্তু কোনো রকম পজিশন হয় না। তাহলে পজিশন রুলস আমাকে ফলো করাতে হবে আর কে, তাহলে আরটাকে আমাকে লাইন টাচ করতে হবে। তাহলে আমি এমন ভাবে রাইট সেমি সার্কেল লিখবো যেন আরটা লাইন টাচ হয়। দেখো, রাইট সেমি সার্কেল লিখলাম, ডাউনওয়ার্ড আর দিলাম, লাইন টাচ করলাম, আরটা বসবে। নর্মালি সেকেন্ড পজিশন ভার্ব কি হয়, তার আগের কনসোনেন্টের উপর বসে, কিন্তু এখানে যেহেতু ডাব্লিউর কোনো পজিশন নেই, ঠিক আছে, রাইট সেমি সার্কেল হিসেবে ইউজ হয়েছে, সেহেতু এই আরটাও কিন্তু আমার আর কে দেখে বসাতে হবে, আর এর উপর বসবে। তাহলে আর এর এগেনস্টে আরটা আছে আর এর আগে, তাহলে আর এর আগে সেকেন্ড পজিশনে আর ভাবেল। তাহলে এটা হয়ে গেল ওয়ারের স্ট্রোক। যদি না বুঝতে পারো তো বলবো, আমি রিপিট করে রাখবো। না, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই দুটো আমি যেটা দুটো আমি দেখালাম সেই দুটোই কিন্তু আমার ওয়ার্ড কিন্তু আমার ডাব্লিউ দিয়ে কিন্তু শুরু হয়েছে। এইবার আমি একটা ওয়ার্ড দেখাচ্ছি দেখো, সেটা হচ্ছে অ্যাওয়েক। অ্যাওয়েক কে ভাঙলে আমরা পাবো অ্যা, ডাব্লিউ এ কে, অ্যাওয়েক। তাহলে রুলস অনুযায়ী আমি কি বলেছিলাম, যে কোনো ওয়ার্ড যদি আমার ডাব্লিউ দিয়ে শুরু হয়, এখানে দেখো আমার কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু হয়নি, তাহলে আগে কিন্তু আমার ভায়োল চলে এসেছে। তাহলে এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তাহলে যতই তার পরে আমার কে কে জি এম বা ডাউনওয়ার্ড আর থাকুক, কিন্তু আমার যেহেতু আগে আমার ভায়োল চলে এসেছে, সেহেতু ডাব্লিউটা আমাকে কিন্তু নর্মাল ডাব্লিউ করতে হবে। নর্মাল ডাব্লিউ মানে হচ্ছে কি, রাইট চিহ্ন। আর রাইট চিহ্ন যখন হবে তখন তুমি মনে রাখবে যে রাইট চিহ্ন কিন্তু পজিশন হয় ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে আমি স্ট্রোকটা বানাচ্ছি দেখো, প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার এ, এ হচ্ছে আমার ফার্স্ট পজিশন ভায়োল। তাহলে প্রথম কনসোনেন্ট ডাব্লু, ডাব্লু কে আমি কনসোনেন্ট হিসেবে ধরতে পারি যেহেতু আমি ফুল ফর্মে লিখছি। তাহলে ডাব্লু কে আমাকে অ্যাবাভ দ্য লাইন লিখতে হবে, অ্যাবাভ দ্য লাইন লিখলাম, কে আছে, কে দিলাম,
একটা কাকে থেকে বসবে, ডাব্লু কে থেকে বসবে, যেহেতু এর আগে কোনো ইয়ে নেই, তাহলে ডাব্লুর আগে ফার্স্ট পজিশনে এ ভারেল, এটাও বসবে আমার ডাব্লু কে দেখে, যেহেতু সেকেন্ড পজিশন ভারেল তার আগের কনস্ট্যান্টের উপর বসে। তাহলে এর, এটা আমি ডাব্লু কে দেখি যদি বসে তাহলে ডাব্লুর পরে এ ভারেল। তাহলে এটা হয়ে গেল অ্যাওয়েটের স্ট্রোক। বোঝা গেল? হুম। দুটোর মধ্যে পার্থক্য দেখো যে কোথায় রাইট সেমি সার্কেল হয়েছে আর কোথায় নর্মাল ডাব্লু হয়েছে। যেখানে ডাব্লু দিয়ে আমার শুরু হয়েছে স্ট্রোক, সেখানে কিন্তু আমার রাইট সেমি সার্কেল হয়েছে। ডাব্লুর আগে যখনই ভাই চলে এসছে, হুম। তখনই কিন্তু আমার ফুল ফর্মে ডাব্লু লিখতে হয়েছে, যতই আমার পরে কে কে জি বা যাই থাকুক। তো এটা হচ্ছে রাইট সেমি সার্কেলের রুলস। ঠিক আছে? বেশ। আর কোনো ওয়ার্ড রাইট সেমি সার্কেলের নেই আপাতত। তো এবারে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমার এক্সারসাইজ 2 এর শর্ট ফর্ম দেখিয়েছিলাম আমি। এক্সারসাইজ 2 এর শর্ট ফর্ম? হুম। না না, না, দেখাবো তো, রাইট সেমি সার্কেল। ঠিক আছে, এক্সারসাইজ 2 এর ওই শর্ট ফর্ম ক্যামালক্স গুলো গুলো দেখো তো, কিভাবে। ছোট ছোট গুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না না না। এক্সারসাইজ 2 এর শর্ট ফর্ম গুলো দেখো। প্রথমে হচ্ছে আই। আই এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, আই ডিপথং। ইউ। ইউ এর শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ করে ইউ ডিপথং। 3 নম্বর হচ্ছে হ্যাভ। হ্যাভ হচ্ছে যেটা আমরা এফ ভি শিখেছিলাম, ফ ভ, সেটাই লাইন টাচ। লাইন টাচ এটা হচ্ছে হ্যাভ এর শর্ট ফর্ম। ফর। ফর এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এফ ভি, যেটা আমরা লাইন টাচ করলাম সেটাকে অ্যাবাভ দ্য লাইন করে দেবে, তাহলে হয়ে যাবে ফর এর শর্ট ফর্ম। ইফ। ইফ এর শর্ট ফর্ম হচ্ছে এফ ভি লাইন ক্রস, আগে ই ভয়েল, এটা হচ্ছে ইফ এর শর্ট ফর্ম। হোয়াই। হোয়াই এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ছোট্ট এল, এটা হচ্ছে হোয়াই এর শর্ট ফর্ম। টপিক। টপিকের শর্ট ফর্ম হচ্ছে ওই হোয়াইটাই হবে কিন্তু ডাউন দ্য লাইন, বিলো দ্য লাইন, এটা হচ্ছে টপিকের শর্ট ফর্ম, লাইন টাচ করে নিচের দিকে। গো। গো এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন জি করবে, পরে ও ভয়েল দেবে, গো। পুট। পুটের শর্ট ফর্ম হচ্ছে পি লাইন ক্রস করবে, পরে ও ভয়েল, থার্ড পজিশনে। এটা হয়ে গেল পুটের শর্ট ফর্ম। হাউ। হাউ এর শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ আউ ডিফথং। আউ বা ও যা উচ্চারণ করো সেটা হচ্ছে হাউ এর শর্ট ফর্ম। হুম, হ্যাঁ। কিছু না কিছু না। আউটের, আউটের শর্ট ফর্ম হচ্ছে হাউটাই হবে কিন্তু বিলো দ্য লাইন, মানে নিচের দিক থেকে শুরু হয়ে ওপর দিকে লাইনে টাচ করবে, এটা হচ্ছে আউটের শর্ট ফর্ম। লার্জ। লার্জের শর্ট ফর্ম হচ্ছে চেজে, যেটা আমরা শিখেছিলাম চেজে সিএইচ, সেটা লাইন টাচ, এ সরি অ্যাবাভ দ্য লাইন, মোশন হচ্ছে ওদিক থেকে নিচে, এটা হচ্ছে লার্জের শর্ট ফর্ম। গিভ। গিভের শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ জি, আগে ই ভয়েল, এটা হচ্ছে গিভের শর্ট ফর্ম। যেটা আমরা শিখলাম ইউ, লাইন টাচ করে ইউ ডিফথং। বিয়ন্ড হচ্ছে সেম জিনিস শুধু অ্যাবাভ দ্য লাইন, ইউ ডিফথং, এটা হচ্ছে বিয়ন্ড এর শর্ট ফর্ম। গিভেন। গিভেনের শর্ট ফর্ম হচ্ছে যেটা আমরা গিভ এখনই করলাম সেটাই করবে, শুধুমাত্র নিচের দিকে একটা হুক দিয়ে দেবে, আর ওপর দিকে ডট ভ্যাল যা আছে তাই, এটা হচ্ছে গিভেনের শর্ট ফর্ম। উইল। উইলের শর্ট ফর্ম হচ্ছে একটা হুক করে এল, ওপরে ই ভয়েল, হুকটা আমি বড় করে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে উইলের মোশন। উইল, এটা হচ্ছে উইলের শর্ট ফর্ম। বোঝা গেল? হুম।
তাহলে এগুলো ছিল এক্সারসাইজ 2 এর শর্ট ফর্ম। এক্সারসাইজ 2 এর শর্ট ফর্ম গুলো প্র্যাকটিস করলে আমাকে বলবে, আমি তাহলে তারপরে ইয়েটা দিয়ে দেবো। এক্সারসাইজ 2 এর যে এক্সারসাইজটা আছে সেটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে তো। আর যে ওয়ার্ড গুলো এক্সারসাইজ 1 এর প্রবলেম একদম। আছে সেগুলো বলো, আমি দেখাচ্ছি। এক্সারসাইজ 1 এর ওয়ার্ড গুলো বলো যেগুলো প্রবলেম আছে। বলে প্রবলেম, হুম। এমন তো কোনো ওয়ার্ড প্রবলেম হয় না দাদা, বলে পাঠিয়ে দিতাম তোমাকে। ঠিক আছে। তাহলে প্র্যাকটিসটা যেরকম ভাবে করবো সেটা আমি দেখাচ্ছি, দেখো। প্রথমে প্র্যাকটিসটা করবে, লাইনটা খাতা নেবে। যখনই প্রবলেম হবে তোমায় আগে আমি লিখে দিই না, আগে পাঠিয়ে দিই তোমাকে। ঠিক আছে। ডিকটেশনটা মানে কোনো ডিকটেশন এরকম প্রবলেম ভাবে হয় প্র্যাকটিস না। করবে। লাইনটা খাতা নেবে। লাইনটা খাতা নিয়ে প্রথমে পেনে করে লিখবে। হুম। গোটা ওয়ার্ডটা লিখবে। দে, শুড, আচ্ছা, শিপ, কেন এই অল। এই লেখাটাই কেন বারবার প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ। এই লেখাটাই কেন প্র্যাকটিস করবো বারবার? মানে আরো যখন অনেক তোমাকে লেখা আছে তো। ফোনে লেখা বলতে এটা না, গোটা এক্সারসাইজটাই বলছি আমি, একটা লাইন হুম। খুলে প্র্যাকটিস করবে। লিখলে ধরো দে শুড শিপ অল দ্য কোল, এরকম ভাবে টোটাল লিখলে অন মন্ডে দ্য 10th of May লিখলে, পেনে করে লিখলে। যে তারপরে দু রকম ভাবে প্র্যাকটিস হয়, একটা হচ্ছে হুম। তুমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড প্র্যাকটিস করলে পেন্সিলে করে, তো এই পেনে লেখার উপরে পেন্সিলে করে বুলাবে। দে, 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 দেখবে জায়গাটা ঘেঁষে হয়ে যাবে। দে, 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 শুট, 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 মানে ওর উপরে ভুলে যাবে। সিপ, 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 ঠিক আছে। সিপ, সিপ, অল, অল, অল। একটা হয় ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে ওয়ার্ড আলাদা আলাদা, আর একটা হয় তুমি যদি টেনে প্র্যাকটিস করতে পারো। হুম। দে শুড সিপ অল দা কোল, টোটাল সেন্টেন্স প্র্যাকটিস করলে। আবার দে শুড সিপ অল দা কোল, দে শুড সিপ অল দা কোল। এবার যার যেরকম হবে ক্যাপাসিটি, কেউ ইন্ডিভিজুয়াল ওয়ার্ড প্র্যাকটিস করেও তো ইয়ে করে, ঠিক আছে। আর কেউ সেন্টেন্স করে করে। তো এরকম হুম। ভাবে প্রত্যেকটা 6টা না করে সাতটা সাতটা সেন্টেন্স আছে, ওটা প্র্যাকটিস করবে। দিয়ে তারপরে তুমি বাড়িতে কাউকে বলবে যে ইয়ে করতে, মুখে মুখে বলতে, মানে যেরকম নর্মাল আমরা রিডিং করি। দে হুম। শুড শিপ অল দা পোল অন মানডে দ্য 10th of May, এরকম ভাবে বলতে বলবে। আর তুমি দেখতে মানে তুমি নিজেকে দেখবে যে তুমি তাড়াতাড়ি লিখতে পারছো তুমি শোনার সঙ্গে সঙ্গে। আর শর্ট হ্যান্ডে কিন্তু কোনো ওয়ার্ড কিন্তু রিপিট হয় না। ঠিক আছে। মানে তুমি শুনতে পেলে না পেলে মানে কেউ কিন্তু দাঁড়াবে না। ঠিক আছে, তুমি যেগুলো শুনতে পাবে না সেগুলো তোমাকে গ্যাপ দিতে হবে। এরকম না যে স্যার শুনতে পেলাম না একবার বলুন, রিপিট করবে না। তো ওরকম ভাবে প্র্যাকটিস করবে, ঠিক মানে আছে। যেন তুমি স্পিডে যেন বললে যেন লিখতে পারো। দে শুড সিট অল দা কোল অন মানডে দ্য 10th of May, এরকম ভাবে যেন লিখতে পারো। ঠিক আছে। তো এরকম প্র্যাকটিস করবে, শর্ট ফর্ম গুলো প্র্যাকটিস করবে, দিয়ে আমাকে বলবে, আমি এক্সারসাইজ 2 এর যে ওয়ার্ড গুলো আছে সেগুলো পাঠাবো আমি। ঠিক আছে। বেশ, প্র্যাকটিস করো তাহলে। হয়ে গেলে আমাকে জানাবে, আমি আবার ক্লাস নিবো তাহলে। ঠিক আছে, তাহলে আমি কাটছি তাহলে। ঠিক আছে দাদা।